বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? আগ্রাবাদ, চট্টগ্রামে। কে কুমিল্লার ময়নামতি বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন? রাজা ভবদেব পাল। বাংলাদেশের প্রথম সঙ্গীত মহাবিদ্যালয় কোথায় অবস্থিত? আগারগাঁও, ঢাকায়। বন্য গোলাপ বাংলাদেশের একমাত্র কোন বনে পাওয়া যায়? সিলেটের রাতারগুল জলাবনে। বারো আউলিয়ার শহরের নাম কি? চট্টগ্রাম। বাংলাদেশের একমাত্র গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত? সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ে। বাংলাদেশে অর্থবছর কখন সমাপ্ত হয়? বাংলাদেশে অর্থবছর প্রতি বছরের ৩০শে জুন সমাপ্ত হয়। মূল্য সংযোজন কর বা ভ্যাট বাংলাদেশে কত সাল থেকে কার্যকর বা শুরু হয়? ১৯৯১ সালের ১ জুলাই থেকে। সরকারি ভাষা হিসাবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সাল থেকে? ১৮৩৫ সাল থেকে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের মাঝখানে? সঠিক উত্তর মালাক্কা ও হরমুজ প্রণালীর মাঝখানে। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি? তিস্তা সেচ প্রকল্প। বাংলাদেশে মেট্রো রেল চালু হয় কত সালে? সঠিক উত্তর ২০২২ সালের ২৮ ডিসেম্বর। বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল আছে? সংবিধানে ৭টি তফসিল আছে। জাতীয় সংসদে বাজেট পেশ করেন কে? সঠিক উত্তর দেশের অর্থমন্ত্রী। বাংলাদেশের জাতীয় বাজেট অনুমোদন করেন কে? সঠিক উত্তর জাতীয় সংসদ। বাংলাদেশের গ্রাম সরকার ব্যবস্থার প্রবর্তক কে? সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া আক্তার বানু। বাংলাদেশের সংবিধানে মোট কতটি অধ্যায় বা চ্যাপ্টার রয়েছে? বাংলাদেশের সংবিধানে 11টি অধ্যায় রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হয়? সঠিক উত্তর ৩০ দিনের মধ্যে। সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান রাখা হয়েছে? সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর। রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ সংবিধানের কোন ধারায় আছে? সংবিধানের ৮ নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থার নাম কি? বাংলাদেশের জাতীয় সংসদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? সঠিক উত্তর বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে? সঠিক উত্তর অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের সংবিধানের রক্ষক বা বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে? সুপ্রিম কোর্ট। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোথায়?
সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ চত্বরে। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? সঠিক উত্তর স্বাধীনতা পদক। রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর দিনাজপুর জেলায়। প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? সঠিক উত্তর মহেস্থানগড়। বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ অর্জিত হয় কোন খাত থেকে? রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাক খাত হতে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? সঠিক উত্তর 136তম সদস্য দেশ। কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে? সঠিক উত্তর বব বুই। বাংলাদেশের কোন জেলা কয়লা সমৃদ্ধ? সঠিক উত্তর উত্তরবঙ্গের দিনাজপুর জেলা। বাংলাদেশ টেস্ট ক্রিকেট মর্যাদা পায় কত সালে? সঠিক উত্তর 2000 সালে। স্বোপার্জিত স্বাধীনতার স্থপতি কে? সঠিক উত্তর শামীম শিকদার। কে কেন্দ্রীয় শহীদ মিনারের ফলক উন্মোচন করেন? শহীদ বরকতের মা। সার্কের রূপকার কে ছিলেন? সার্কের রূপকার বা প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে কোন উৎস থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়? অথবা বাংলাদেশে ব্যবহৃত শক্তি সম্পদের প্রধান উৎস কোনটি? দুইটি প্রশ্নেরই সঠিক উত্তর হবে প্রাকৃতিক গ্যাস। মুঘল আমলে ঢাকার নাম কি ছিল? সঠিক উত্তর জাহাঙ্গীরনগর। ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন কে? সঠিক উত্তর মুঘল সুবেদার ইসলাম খান। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? সঠিক উত্তর 2 নম্বর সেক্টরের। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? সঠিক উত্তর বাংলাদেশ। আলোকিত মানুষ চাই কোন প্রতিষ্ঠানের স্লোগান? সঠিক উত্তর এটি বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠানের স্লোগান। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? অনুপাত 10:6 অথবা 5:3। সেন্ট মার্টিনস দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? সঠিক উত্তর 8 বর্গ কিলোমিটার। 19 শতকে সর্বাপেক্ষা খ্যাতনামা বাউল কে? সঠিক উত্তর ফকির লালন শাহ। ইউনেস্কো কত সালের কত তারিখে মহান 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর 1999 সালের 17 নভেম্বর তারিখে। জুম চাষ হয় কোন জেলায়? জুম চাষ পার্বত্য জেলাগুলোতে চাষ হয়, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায়। বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত বাংলাদেশের 2টি পুরাকীর্তির নাম লিখুন। 2টি পুরাকীর্তি হল নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার এবং অন্যটি হল বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে এবং সংসদ ভবনটি কবে উদ্বোধন করা হয়? বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান এবং ভবনটি 1982 সালের 28 জানুয়ারি উদ্বোধন করা হয়। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশের নাম কি?
প্রথম স্বীকৃতি দেয় ভুটান। বাংলাদেশে মোট কয়টি বিভাগ রয়েছে? বাংলাদেশে মোট বিভাগের সংখ্যা ৮টি। BRRI এর পূর্ণরূপ কি এবং এটি কোথায় অবস্থিত? BRRI এর পূর্ণরূপ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ বিরি। এটি গাজীপুরের জয়দেবপুর জেলায় অবস্থিত। কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায় এবং এটি কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে এবং এটি ভারত থেকে বাংলাদেশের রাঙ্গামাটি জেলা দিয়ে প্রবেশ করেছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মস্থান কোথায় এবং তিনি কোন বাহিনীর সদস্য ছিলেন? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি সেনাবাহিনীর সদস্য ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত? মোট আসন সংখ্যা ৩৫০টি। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল স্থলবন্দর। কুয়াকাটা কোন জেলায় অবস্থিত? কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী জেলায় অবস্থিত। আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাঙ্গামাটি জেলা। বাংলাদেশের প্রধান প্রবাল দ্বীপ কোনটি? সঠিক উত্তর সেন্ট মার্টিনস দ্বীপ। এখন আমরা সাম্প্রতিক কিছু লিখিত প্রশ্ন দেখব। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? সঠিক উত্তর জনশুমারি ও গৃহগণনা 2022 আদমশুমারি অনুযায়ী বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত? সঠিক উত্তর 2769 মার্কিন ডলার। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বর্তমানে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম পদ্মা নদী। বাংলাদেশে বর্তমানে তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা কতটি? সঠিক উত্তর 58টি। বাংলাদেশের পক্ষে সর্বপ্রথম 100তম টেস্ট ক্রিকেট কে খেলেছেন? সঠিক উত্তর মুশফিকুর রহিম। প্রথম বাংলা পত্রিকার নাম কি? সঠিক উত্তর বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। এর উপায় কি নাটকটির রচয়িতা কে? নাটকটি লিখেছেন মীর মোশাররফ হোসেন। ওরা 11 জন চলচ্চিত্রটির পরিচালক কে? কাশী নজরুল ইসলাম। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। পবিত্র কুরআনের সর্বপ্রথম বাংলা অনুবাদ কে করেন? সঠিক উত্তর ভাই গিরিশচন্দ্র সেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। শুভরাত্রি সবাইকে।